اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين أبو أمرار الله আপনি দয়া করে আপনার রহমতের নজরটা দিয়ে তাকায় দেখেন গো, রাত্রটা গভীর হয়ে গেছে, আপনার বান্দাগুলি মধু পোকার মতো জমাট বেঁধে বসে রয়েছে। আল্লাহ গো, দুনিয়ার কোনো লাভে না, দুনিয়ার কোনো লোভে না, একমাত্র আপনি মাওলারে খুশি করার জন্য মানুষগুলি বসা। আপনি দয়া করে প্রতিটা মানুষের তামাম জিন্দেগীর গুনাহগুলিরে মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। আপনি যদি আমরারে মাফ না করেন গো আল্লাহ, আমরা কোথায় যাব, কার কাছে যাব গো মাওলা? আপনার রহমতের দরওয়াজা ছাইরা আমরা যাওয়ার মতো আর কোন জায়গা নাই। ওগো আমরার আল্লাহ, আপনার কুদরতে দুইটা পায়ে ধরে বলি, আমরারে নৈরাশ বানায়া তাড়ায়া দিয়েন না, আমরারে দয়া কইরা জিন্দেগীর গুনাহগুলি মাফ কইরা দেন আল্লাহ, দয়া কইরা আমরারে মাফ কইরা দেন আল্লাহ। আমরা কথা দিতেছি আর জীবনে কোনদিন গুনাহ করতাম না আল্লাহ, আমরা আর কোনদিন গুনাহ করব না গো আল্লাহ, কোনদিন আমরা গুনাহ করব না আল্লাহ, কোনদিন আমরা গুনাহ করব আল্লাহ। আমরা গুনাহ থেকে পাইতে থাকার তৌফিক দান করুন আমার দয়া করে আপনার ওলি বানায়া দেন আপনার দয়া করে আপনার পছন্দের বান্দা বানায়া দেন আল্লাহ। আমরা ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না জানি, তারপরে টুটাপাটা যে আমলগুলো আমরা করি আপনি দয়া করে কবুল করে নেন। আপনার রহমত দিয়ে আমরা জান্নাত ওয়ালা বানায়া নেন। আমরা দয়া করে মদিনা ওয়ালার পাগল বানায়া দেন আল্লাহ। জীবনে একবার হলো স্বপ্ন যুগে আপনার হাবিব রে এক নজর দেখাইয়া দিয়ে আল্লাহ। আল্লাহ, আমাদের পক্ষ থেকে এই গভীর রাতে লাখ কোটি দুরূদ সালাম মদিনা মুনাওয়ারা আপনার হাবিবের রওজা মুবারক বরাবর বক্সে গেলাম, আপনি পৌঁছায়া দেন আল্লাহ। আপনি তাকে দেখেন না, অনেক মুরব্বী বাবারা আসছে আল্লাহ, এখনো বৈশা রয়েছে, কত কষ্ট না জানি কইরা মাহফিল পর্যন্ত আসছে, আমার বাড়ি পর্যন্ত কত কষ্ট করে যাইব আল্লাহ। আমার জওয়ান দোস্তগুলি আসছে রব্বুল আলামিন, এই জওয়ান মানুষগুলা আল্লাহ, এই ছেলেগুলা এখন বর্তমান সময়ে যৌবন বয়সটা তো পাগলামির বয়স, পাগলামির বয়সে দুনিয়ার পাগল না হইয়া আপনার পাগল হইয়া কোরআনের মজলিসে ঢুকে পড়ছে আল্লাহ। আমি গোলাম, এই মুহূর্তে মানুষগুলোরে কি দিয়া বাড়িতে পারবো আল্লাহ, এই মুহূর্তে কি দিয়া বাড়িতে পারবো? আপনার কুদরতি দরবারে দরখাস্ত পেশ করছি গো মাওলা, আপনি
আপনি দয়া করে প্রতিটা মানুষকে বাড়িতে গেট দিয়ে ঢুকার আগে আগে জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দেন। আল্লাহ জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দেন। আমি যারা হাত উঠাইছি জানি না কার আব্বা নাই, আল্লাহ জানি না কার আম্মা নাই। আমাদের আব্বা আমরা কোলে কাঁদে নিয়ে কত জায়গাতে যাইতো, যতবার আব্বা বলে ডাক দিতাম ততবার যেন তিনি নতুন নতুন একটা মজা পাইতো। আজকে সন্তানের বাবা হয়ে দেখি গো, একটা সন্তান লালন পালন করা যে কত কষ্টের বিষয়। মার কথা কি বলবো রে মালিক, আবার যেই মা লম্বা কাটায় মামারে পেটের ভিতরে এমন কত রাত অতিবাহিত হইছে, আমার লাঠির কারণে মার আড়ালে ঘুমটা ভেঙে গেছে, আমার কারণে মার হাতের তলাই পানি হয়ে গেছে, আমার কারণে মার পায়ের তলাই পানি হয়ে গেছে, আমার কারণে মার মুখে জিব্বাই গাল হয়ে গেছে, খানা খাইতে পারে না, উঠে দাঁড়াইলে মার মাথার মধ্যে চক্কর আসতো। আল্লাহ দুনিয়াতে আসার সময় মা কত কষ্ট করে আমাকে জন্ম দিয়েছে, দুনিয়াতে জন্ম দেওয়ার পরে সারাটা রাত বাতি জ্বালায় জ্বালায় মা পাহারাদারি করবে। আল্লাহ বাজারের পাহারাদার বেতন না দিলে পাহারাদারি করবে না, গেটের দারোয়ান বেতন না দিলে দারোয়ানি করবে না। কিন্তু কই গো, আবার মা যে এত লম্বা একটা টাইম আমার পাহারাদারি করলো, মা তো একটি পয়সা বেতন আমরা কাছে চাই না, একটি পয়সা বেতন তো চাই নাই বাবা। যে মা নিঃস্বার্থ ভাবে আমরা ভালোবাসছে, ওই মা বাবা যাদের কবরে ঘুমায় রয়েছে, আপনি দয়া করে তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল সমস্ত মুর্দেগান দিয়ে আপনি মাফ করে দেন। আল্লাহ রাধানগর সহ আশপাশ বিভিন্ন গুরুস্থানে যত মুর্দেগানরা ঘুমায় রয়েছে সবরে মাফ করে দেন। আল্লাহ আমরা জিন্দা যে যারা আমাদেরকে মাফ করে দেন, আমাদের কলবে কলবে সালিম বানায়া দেন, আমাদের কলবে কলবে সালিম বানায়া দেন, আমরা আপনার পছন্দের মানুষ বানায় দেন। আপনার অপরাধের কারণে আমরা কষ্ট দিয়েন না গো মাওলা, আমরা কষ্ট দিলে আপনার তো কোনো লাভ নাই। আল্লাহ আপনারে কেন কষ্ট দিবেন, আপনি তো আমরা বানাইছেন। আল্লাহ দয়া করে কষ্ট দিন না আমারে। আপনার যেই বান্দাটা যেইভাবে কষ্টের মধ্যে আছে আপনি দয়া করে কষ্ট থেকে উঠাইয়া দেন গো আল্লাহ। কত মানুষ আছে আল্লাহ ঘরে উপযুক্ত মেয়ে আছে, ভালো একটা ছেলে না পাওয়ার কারণে বিবাহ দিতে পারতেছে না, আটকা পইরা রইছে। কত মানুষ আছে ঋণের বোঝা মাথায় নিয়ে নিয়ে ঘুরে, লজ্জার কারণে দুনিয়ার কাহারু কাছে মুখ খুললে বলে না গো মাওলা। আল্লাহ আপনি দয়া করে যে যেই জায়গায় আটকায় রয়েছে আমরা আটকা জায়গা থেকে সামনে বাড়ার তৌফিক দান করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين.